আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে একটি খামারে বাচ্চা নিয়ে প্লেস করলাম। আমি নিজে বাচ্চাটা নিয়ে আসছি। তো এই খামারের যে এটা এটা দেখতেছেন, ঘরটা দেখতেছেন, এটা অনেক বড় ঘর। এটা হচ্ছে খামারি, এটা অনেক বড় ঘর। এখানে প্রায় অনেক পাখি তোলা যাবে। ছাদের উপরে তো বাহ্যিক আরো জায়গা আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যে নিচে কিন্তু আরেকটা পাখি রয়েছে। নিচে এইটা একটা পাখির ঘর। তো এই বাচ্চাটা, ওই যে বাচ্চাটা দেখতেছেন, ওই পাশে যে বাচ্চাটা, যে খামারি দাঁড়িয়ে আছে, এই যে এটা আমি জুম করে দেখাচ্ছি, এইটা এইটা কিন্তু আজ থেকে 12 দিন আগে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাচ্চাটা ভালো আছে। আর এই বাচ্চা দুই বুটারে যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা আজকে কিছুক্ষণ আগে নিয়ে আসলাম, প্লেস করছে। তো এর নতুন খামারিরা আমার এই ভিডিওটি ফলো করবেন। দেখেন বাচ্চাটা নিয়ে আসছে, আহ বুডারের সিস্টেমটা কত সুন্দর। আচ্ছা, বুডারের বাচ্চার ম্যানেজমেন্ট গুলো কেমন দেখেন। তার হপার, চিকগার্ড, নিচের গুড়া, উপরের যে একটা বিছানা, এই বুডারে যে পানি প্লেস করতে হবে, প্লেস পানিটাও একবারে রেডি দেখেন। এবং বুডারের ভিতরে বাচ্চা থাকা অবস্থায় যে পাত্রে পানি দেওয়া হয়, এই যে ছোট একটা, এটা জানেন, সেটা রেডি। বুডার অবস্থায় খাবারটা যে একবারে গুঁড়া করতে হয়, কারণ অনেকেই জানে না, বুডার চলাকালীন অবস্থায় 7-8 দিন, অনেকে কেউ 15 দিনও দিয়ে থাকে, 6 দিনও দিয়ে থাকে। এটা স্টার্টার জিরো যে ফিডটা সরাসরি এই বাচ্চাকে না দেওয়াটাই ভালো, কারণ ওই খাবারটা তারা খাবে না, নষ্ট করবে বেশিরভাগ, আর তাদের গ্রোথও আসবে না। যখন বাচ্চা থেকে আপনারা ছোট জিরো বাচ্চাটা সরাসরি দিবেন, তো খাদ্যটা কম খাবে, বিধায় বাচ্চার গ্রোথ কম হবে, বাচ্চার ওজন আপনার বাড়ন্ত কমে যাবে, তারপরে বদহজম হতে পারে, আমাশা, পাতলা পায়খানা আসতে পারে। যার কারণে এই যে খামারে আমি বাচ্চাটা নিয়ে আসছি, ইনার ম্যানেজমেন্টটা এবং এনার যে পরিচর্যার ব্যাপারটা, আমি আসার সঙ্গে সঙ্গে ওনার বোর্ডারটা একেবারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আহ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনারা দেখাবো কি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে করে এই বুডারের কাছাকাছিতেই পানিগুলা রেডি করে রাখছেন, এবং চিনি যুক্ত পানি দেবেন। এখানে চিনি মিশ্রিত করা হয়েছে পানিতে। এবং বুডারের যে আপনার বোতল, এবং বুডারের যে পানির পাত্র রেডি। খাবারটাও উনি আগে থেকেই একেবারে মিহি করে রাখছেন। অনেক খামারি যারা আছেন তারা করেন যেটা, সেটা বাচ্চা আসার পরে এইগুলো আপনারা খেয়াল করেন, যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তখন খাবার গুঁড়া করতে যান, আবার পানিতে কোন মেডিসিনটা দেওয়া লাগবে, এইতে আপনারা বাচ্চা আসার পর এগুলো করেন না। নতুন যারা খামারিরা অবশ্যই বাচ্চা আনার আগে থেকে আপনারা সমস্ত কিছু রেডি থাকবেন। বাচ্চা আসবে তো বুড়ারে ঢেলে দেবেন, তারপরে যেন হাতের নাগালে সবকিছু থাকে, এরকম একটা ব্যবস্থা করবেন। তবে আপনারা আহ বাচ্চা, আপনার এই পাখিটা আপনার সুস্থ সবল থাকবে। আপনার প্রথম দেখাশোনা যদি খারাপ হয়ে যায়, বাচ্চার যদি যেটা লাগবে, যেমন খাদ্যটা গুঁড়া করা লাগবে, এটা আপনি অযত্নের কারণে, আপনি অবহেলার কারণে, অলসতার কারণে আপনি গুঁড়া খাবার না দিয়ে আপনি বাচ্চাকে জিরো খাদ্যটা সরাসরি দিচ্ছেন, এটা করা যাবে না। পানিতে যে চিনি, অনেকে গ্লুকোজ দিতে পারেন। বুডারের যে যেহেতু এখন গরম সময়, ভিটামিনটা লাইসোবিটটা না দেওয়াই ঠিক হবে, কারণ অনেক সময় লাইসোবিটটা অনেক বুডারে দিয়ে থাকি, যেমন শীতের সময় এগুলা দেওয়া যায়, কিন্তু গরমের সময় এসে বিশেষ করে বুডার অবস্থাতে বাচ্চাকে কোনো ভিটামিনই না দেওয়া ঠিক। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো সব রেডি করে রাখবেন। তো নতুন খামারি যারা আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনারা যেভাবে এই ম্যানেজমেন্টটা দেখলেন, ঠিক সেভাবেই রাখবেন। আর বুডার ঘরটা আপনার একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।